তো এই পূর্বে আমরা ডিজাইন প্যাটার্ন সম্পর্কে জানবো। তো আপনারা যারা স্ট্রাকচারাল ফর্মে আগে কোড করে আসছেন এবং এখন যারা অবজেক্ট ওরিয়েন্টেড ফর্মে কোড করছেন, আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে অবজেক্ট ওরিয়েন্টেড ফর্মে কোড করাটা হলো অনেক বেশি ফ্লেক্সিবল এবং দেখা গেল যে টাইম রিডিউস করে এবং কোড মিনিমাইজ হচ্ছে, তাই না? তো দেখা গেল যে আপনি যখন অনেক দিন যাবত আবার অবজেক্ট ওরিয়েন্টেড ফর্মে কোড করছেন, আপনি কোড করার ক্ষেত্রে যখন আপনি পুরাতন হয়ে গেছেন, তো বিভিন্ন ক্ষেত্রে ডিসিশনের ক্ষেত্রে অথবা দেখা গেল যে স্ট্র্যাটেজির ক্ষেত্রে আপনি কি করছেন, বিভিন্ন প্যাটার্ন আপনি তৈরি করে নিচ্ছেন। তো এই ধরনের প্যাটার্ন আরও আপনার কোডকে কী করছে, ফ্লেক্সিবল করছে, আরও তাড়াতাড়ি আপনি কোড করতে পারছেন। তো এই ধরনের প্যাটার্ন হয়তো আপনি নিজে তৈরি করে ফেলেছেন বা নিজে তৈরি করে এই ধরনের কোড করছেন। তো অ্যাকচুয়ালি এই ধরনের কিছু প্যাটার্ন আছে যেগুলো আগেই তৈরি করা এবং সিনিয়র ডেভেলপাররা তৈরি করে রেখেছেন। আমরা আজকে ওই সব প্যাটার্ন নিয়ে আলোচনা করব। বিশেষ করে আজকে আপনাদেরকে যে প্যাটার্নটা সম্পর্কে বলবো সেটা হলো স্ট্র্যাটেজি প্যাটার্ন। তারপরে ধীরে ধীরে আমরা অন্যান্য প্যাটার্ন সম্পর্কে জানবো। তো স্ট্র্যাটেজি প্যাটার্ন সম্পর্কে একটু ধারণা দিই, সেটা হলো আপনি বিভিন্ন স্ট্র্যাটেজিতে আপনি যখন ডিসিশন নেবেন তখন আপনি কি করবেন, স্ট্র্যাটেজি প্যাটার্নটা আপনি ফলো করবেন। বিশেষ করে বিভিন্ন কেসে আপনি বিভিন্ন রকম কি করবেন, ডিসিশন নিচ্ছেন, এইসব ক্ষেত্রে কি করছেন, আপনি স্ট্র্যাটেজি প্যাটার্নটা আপনি ফলো করতে পারেন। বিষয়টা অ্যাকচুয়ালি কি, তো স্ট্র্যাটেজি প্যাটার্নটা বোঝাতে গেলে ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আমি আপনাদেরকে। যেমন ধরুন, আমরা একটা স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করেছিলাম। তো স্কুল ম্যানেজমেন্ট সিস্টেমে কিছু ফাংশনালিটি এরকম ছিল যে স্কুল থেকে গার্ডিয়ানদেরকে কি পাঠাতে পারবে, নোটিফিকেশন পাঠাতে পারবে তাদের ছাত্রছাত্রী অর্থাৎ তাদের স্টুডেন্ট সম্পর্কে। তো বিভিন্ন সিস্টেমে এখানে নোটিফিকেশনটা পাঠানো যেত, যেমন স্ট্র্যাটেজিগুলো যে ছিল, যেমন ইমেলের মাধ্যমে পাঠানো যেত, তারপরে এসএমএস এর মাধ্যমে পাঠানো যেত, আবার এই ধরনের অপশনও ছিল যে ফ্যাক্স করে পাঠানো যেত। তো এখানে আমরা কি করছি, ইমেল, এসএমএস, ফ্যাক্স। তো ফ্যাক্সটা জাস্ট আপনাদেরকে স্ট্র্যাটেজিটা বোঝানোর জন্য আমি বলছি অ্যাকচুয়ালি। তো আমি জাস্ট এখানে প্যাটার্নটা আপনাদেরকে বোঝাবো, স্ট্র্যাটেজিটা কি হবে এই জন্যে। ফ্যাক্স, ওকে ফাইন। তো এখন আমরা কি কি এখানে নিয়ে আসতে যাচ্ছি, যে স্ট্র্যাটেজির মধ্যে আমরা নিয়ে আসতে যাচ্ছি যে ইমেইলের মাধ্যমে কি আমরা মেসেজটা পাঠাতে পারছি, অথবা কি এসএমএস এর মাধ্যমে মেসেজটা পাঠাতে পারছি, আবার কি ফ্যাক্সের মাধ্যমে কি মেসেজটা পাঠাতে পারছি, অথবা আপনি ফোন করেন, ফোনের মাধ্যমে কি মেসেজটা পাঠাতে পারছেন ফোন করে। তো বিষয়টা আপনি কিভাবে করবেন এবং স্ট্র্যাটেজিটা আপনি কিভাবে তৈরি করবেন, ডিসিশনগুলো আপনি কিভাবে নেবেন আপনি প্রোগ্রামেটিক্যালি আপনার প্রোগ্রামের মধ্যে, এই বিষয়গুলো আমরা আজকে জানবো। তো ধরুন কিভাবে করবেন এগুলো দেখানোর জন্য সাপোজ এখানে যেগুলো আছে, সাপোজ আমি ধরুন এগুলো উঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো আমরা এখানে ক্লাস নিয়েছিলাম, তাই না? ধরুন আমরা এখানে একটা ক্লাস নেই, সাপোজ আমরা নিলাম যে সেন্ড মেসেজ বা সেন্ড এমএসজি, জাস্ট এরকম একটা কি ক্লাস নিলাম। ওকে, সেন্ড এমএসজি একটা ক্লাস নিলাম। তো এখন জাস্ট আমরা যে কাজটি করতে পারি, যেহেতু আমরা কি করছি এখানে বিভিন্ন একটা স্ট্র্যাটেজি আমরা ফলো করছি, তাই না? এখানে দেখা গেল যে মেইলের মাধ্যমে কি আমরা মেসেজ পাঠাচ্ছি, তারপরে আবার দেখা গেল যে এসএমএস এর মাধ্যমে পাঠাচ্ছি, আবার দেখা গেল যে ফ্যাক্সের মাধ্যমে পাঠাচ্ছি। ধরুন এরকম আমি উদাহরণ দিচ্ছি। এখানে আমরা কি করছি, একটা পিএইচপি ব্লক নিয়ে নিচ্ছি। তো এখানে দেখুন, চিন্তা করে দেখুন আমাদের স্ট্র্যাটেজিটা কি। হ্যাঁ, মেইলের মাধ্যমে আমরা নোটিফিকেশন পাঠাচ্ছি, অর্থাৎ মেসেজ পাঠাচ্ছি, এসএমএস এর মাধ্যমে পাঠাচ্ছি, আবার ফ্যাক্সের মাধ্যমে পাঠাচ্ছি। ওকে, তো এখন আপনি কি করবেন, এখানে ধরুন আমরা একটা ইন্টারফেস নিয়ে নিব। ওকে, ইন্টারফেস নিয়ে নিলাম। সাপোজ ইন্টারফেসের নাম দিলাম কি আমরা, এই যে সেন্ড মেসেজ। ওকে, ইন্টারফেস নিয়ে নিলাম। তো ইন্টারফেস অ্যাকচুয়ালি জানেন আপনারা, এটা কি এমটি ক্লাস, যেখানে আপনি কি একটা মেথড ডিক্লেয়ার করবেন যার বডি পার্ট থাকবে না, এবং এটাকে অন্যান্য ক্লাসে আপনি ইমপ্লিমেন্টস করে আপনি কাজ করবেন। ধরুন আমি একটা মেথড নিলাম, ফাংশন, আমি দিলাম এখানে সাপোজ নোটিফিকেশন। ওকে, নোটিফিকেশন জাস্ট কি করলাম, আমি এরকম একটা কি মেথড ডিক্লেয়ার করলাম। ওকে, তো আমরা কি করি সাধারণত মেথডের এরকম বডি পার্ট দিতে না, তো ইন্টারফেসের ক্ষেত্রে কি এটা কোনো বডি পার্ট হবে না। হ্যাঁ, এটাকে আমরা এক্সটেন্ড করে কাজ করবো গেল। তো এখন ধরুন আপনি কি করছেন, এখানে মেইলের মাধ্যমে আপনি মেসেজ নোটিফিকেশন পাঠাচ্ছেন, আবার দেখা গেল যে এসএমএস এর মাধ্যমে আপনি পাঠাচ্ছেন, তাই না? তারপরে দেখা গেল যে আপনি কি ফ্যাক্সের মাধ্যমে পাঠাচ্ছেন, তাই তো? তো এখন কি করবেন, এখন প্রত্যেকটার জন্য আপনি কি আলাদা আলাদা ক্লাস তৈরি করে আপনি কি যে স্যান্ড মেসেজ কি কি আপনি ইমপ্লিমেন্ট করবেন। ওকে, তো ধরুন এটা আপনি কিভাবে করতে পারছেন, যেমন আমি এখানে একটা ক্লাস নিলাম, ধরুন পিএইচপি ব্লক নিয়ে নিই। তো এটাকে আমি সেভ দিলাম। সাপোজ আমি চাচ্ছি যে কি মেইলের মাধ্যমে পাঠাতে পারছি, তাই না? তো আপনি জাস্ট আপনি লিখতে পারবেন যে ইমেইল সেন্ড ইমেইল ডট পিএইচপি, জাস্ট আপনি কি করছেন, এরকম একটা কি ফাইল তৈরি করছেন। তো এখানে আমি একটা ক্লাস নিলাম, সাপোজ ধরুন ক্লাস
ওকে, তো ক্লাসের নাম আমরা কি দিলাম, সেন্ট ইমেল দিলাম, তাই না? তো এখানে আমরা লিখবো যে সেন্ট ইমেল। তো এটা অ্যাকচুয়ালি কনভেনশন অনুসারে অবশ্যই আপনি কি করবেন, এটাকে ক্যাপিটাল লেটার দিবেন। ওকে, সেন্ট ইমেল আমরা এখানে লিখলাম যে সেন্ট ইমেল। ওকে, তো সেন্ট ইমেল এটাকে এক্সটেন্ড করছে কোনটাকে, এই যে এটাকে এক্সটেন্ড করছে, এই ইন্টারফেসটাকে কি এক্সটেন্ড করছে, তাই না? তো আমরা কি করলাম, এখানে এটাকে এক্সটেন্ড করলাম। এক্সটেন্ড করার পর সাপোজ আমাদের কনস্ট্রাক্টরের দরকার নেই, আমরা কি করেছিলাম, এখানে কি মেথড নিয়েছিলাম একটা, আমরা জাস্ট কি করবো, এই মেথডটাকে ওভাররাইড করে আমরা তো কাজ করবো, তাই না? অর্থাৎ এই মেথডটা আমরা এখানে নিলাম, নেওয়ার পর ধরুন এখানে আমরা কি কোডগুলো লিখবো। তো সাপোজ আমি এখানে কমেন্ট করে রাখলাম যে আওয়ার আওয়ার কোড উইল বি গো হিয়ার, জাস্ট এরকম এখানে কি করবো, আমরা কোডগুলো নেব। ওকে, গেল। তো এটা আপনি কি করলেন, মেইলের ক্ষেত্রে আপনি এই কাজটা করলেন, তারপরে আবার ধরুন আপনি মেসেজ SMS এর মাধ্যমে করতে চাচ্ছেন। ওকে, তো তখন ধরুন আমি আবার একটা ফাইল নিয়ে নিলাম, এটাকে সেভ দিলাম, এরকম ধরুন মেসেজের মাধ্যমে আমরা করতে চাচ্ছি, আমরা লিখবো যে SMS, অথবা সেন্ড SMS, জাস্ট আমরা এরকম লিখলাম সেন্ড SMS। তো লেখার পর ধরুন আমি এটাকে কপি করছি, যেহেতু একই রকম হবে, তো এখানে জাস্ট কি হবে, SMS হবে, তাই না? SMS এক্সটেন্ড করবে কি, যে সেন্ড মেসেজকে এক্সটেন্ড করবে, তাই না? তো যেহেতু আমরা কি করেছি, এখানে আমরা ইন্টারফেস নিয়েছি, তো অবশ্যই আমাদেরকে কি ইমপ্লিমেন্ট করতে হবে, এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। ওকে, ইমপ্লিমেন্টস ইমপ্লিমেন্টস তো ইমপ্লিমেন্টস করবে, এটাও ইমপ্লিমেন্টস করবে, তারপরে এই যে এটাও কি ইমপ্লিমেন্টস করবে। ওকে, তো আমি ক্লিক করার পর আমার আইডি এটা জেনারেট করেছিল, জাস্ট এরকম, এই কারণে এরকম হয়েছে। ওকে, ফাইন। তো আগে যে নোটিফিকেশন যে আমাদের মেথডটা ছিল আমাদের এই যে ইন্টারফেসের মধ্যে, আমরা কি করছি, এটাকে নিয়ে কি কাজ করছি, তাই না? এটা যেভাবে আছে ঠিক এভাবে থাক, গেল। তো এটাকে আমরা সেভ দিলাম, এগুলোতে কি আমরা ওভাররাইড করে কাজ করবো, তো গেল এটা। তারপরে আবার ধরুন আপনি আরেকটা নিতে চাচ্ছেন কি, আপনি ফ্যাক্সের মাধ্যমে করতে চাচ্ছেন, তারপরে ধরুন আপনি এখানে নিলেন যে আমি এটাকে সেভ দিলাম যে সেন্ড আমি নিলাম যে ফ্যাক্স PHP, জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি বিষয়টা বোঝানোর জন্য। হ্যাঁ, আমি এখন সরাসরি এটা দিয়ে যে কিছু তৈরি করবো বিষয়টা এরকম না। হ্যাঁ, তো এখানে কি নিয়েছি, আমরা ফ্যাক্স নিয়েছি, তাই না? আমরা এখানে লিখবো যে ফ্যাক্স। ওকে, ফ্যাক্স ইমপ্লিমেন্টস করছে কোনটাকে, সেন্ড মেসেজকে ইমপ্লিমেন্ট করছে MSG যেটা। তারপরে কি এখানে আমাদের কোডগুলো হবে, তাই তো? এখন এগুলো কি আমরা মেসেজ সেন্ড করার জন্য তৈরি করছি, তাই না? বিভিন্ন স্ট্র্যাটেজি আমরা ফলো করব ওইখানে, তাই না? মেসেজ সেন্ড করার জন্য আমরা কি স্ট্র্যাটেজি তৈরি করছি। তো এখন যে মেসেজটা ধরবে, অর্থাৎ ইউজার, সাপোজ আমি এখানে আরেকটা ধরুন আমি ক্লাস নিলাম, সাপোজ ইউজার ডট পিএইচপি, আমি এই নামে কি একটা ক্লাস নিলাম। তো ইউজার ডট পিএইচপি নামে একটা ক্লাস নিলাম, তারপরে ধরুন আমি এখানে একটা পিএইচপি ব্লক নিয়ে নিলাম, পিএইচপি ব্লকের মধ্যে ধরুন আমি ইউজারের জন্য আমি একটাকে মেথড তৈরি করলাম, এরকম যে ইউজার ম্যানেজ করার জন্য। হ্যাঁ, এখানে আগে একটা কাজ করি, আমরা এখানে আগে একটা ক্লাস নিলাম। হ্যাঁ, ক্লাস, সাপোজ আমরা একটা ক্লাস নিলাম, তো ক্লাসের নাম দিলাম সাপোজ ইউজার, তাই না? ইউজার আমরা ক্লাস দিলাম একটা, তো আমরা একটা যেহেতু আমার আইডি জেনারেট করেছে এরকম, আমরা এটাকে মুছে দিচ্ছি। তো জাস্ট এরকমই থাকুক। হ্যাঁ, যেমন এখানে সে কনস্ট্রাক্টর নিয়েছে, সে কনস্ট্রাক্টর থাকুক, এরকম কোনো সমস্যা নেই। তো আমরা ধরুন একটা কাজ করতে পারি, এখানে আমরা একটা মেথড নিয়ে নিতে পারি। হ্যাঁ, পাবলিক, অথবা আর সরাসরি কি করতে পারি, আমরা এটাকে উঠিয়ে দিয়ে সরাসরি আমরা মেথড একটা নিয়ে নিতে পারি, পাবলিক ফাংশন। সাপোজ আমি এটাকে নাম দিতে পারি যে গেট মেসেজ, জাস্ট এইরকম। গেট মেসেজ, তারপরে এর ভিতরে কি কোডগুলো থাকবে আপনার মতো করে আপনি কোড করবেন, ইউর কোড উইল বি গো হিয়ার, জাস্ট এরকম। ওকে, গেল। তো এখন এই যে আমি কি নিলাম, এই যে ইউজার ক্লাসটা নিলাম, তাই না? তো আমার ইন্ডেক্স ফাইলের মধ্যে আমি কি করব, এই যে আমার ইউজার ক্লাসের আমি কি করব, একটা অবজেক্ট আমি তৈরি করলাম, ইউজার ক্লাসের একটা অবজেক্ট তৈরি করলাম। তো অবজেক্ট তৈরি করার পর আমি কি করলাম, এটাকে ইউজার ভেরিয়েবলের মধ্যে রাখলাম, তাই না? তো ইউজার ভেরিয়েবলের মধ্যে রাখার পর আমাদের যে ইউজার ক্লাসের মধ্যে কি আছে, আমাদের একটা মেথড আমরা ডিক্লেয়ার করে রেখেছি না, গেট মেসেজ। আমরা কি করলাম, গেট মেসেজে আমরা অ্যাক্সেস করলাম। ওকে, তো গেট মেসেজে অ্যাক্সেস করলাম, তো এটাকে ধরুন
আমি একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম যে এমএজি, শুধু মেসেজ এমএজিতে আমি একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম। এখন আপনি কি করবেন, এখানে আপনি ডিসিশনগুলো নেবেন, ডিসিশনগুলো নিয়ে আপনি এখানে কাজ করবেন। তার জন্য ধরুন আমি এখানে সুইচ কেস আমি ব্যবহার করছি, ওকে, সুইচ কেসটা। তো এখানে ধরুন আমি লিখলাম যে সুইচ, ওকে। তো সুইচের মধ্যে কি হবে, এই যে এখানে যে ভেরিয়েবলটা যেটার মধ্যে আপনি রাখছেন, তাই না, এটা। তারপরে ধরুন আমি এখানে অনেকগুলো নিয়ে নিলাম, ওকে, এরকম অনেকগুলো নিয়ে নিলাম। এখানে দেখুন যে আমি ইউজার যেটা করেছি আর কি, হ্যাঁ, ইউজার। তো এখানে আমি কোথায় এটা রেখেছি, আমি মেসেজের মধ্যে আমি এটা রেখেছি, তাই না। তো এখন ধরুন এই যে এই মেথডটা সে কি করবে, এই যে ইউজারের মধ্যে যে মেথডটা, সে অ্যাকচুয়ালি এই যে আপনি কোনটাতে নিয়ে আপনি কাজ করছেন, সাপোজ আপনি মেসেজ পাঠাচ্ছেন, অথবা দেখা গেল যে আপনি মেইল পাঠাচ্ছেন, তাই না, অথবা দেখা গেল যে আপনি এসএমএস অথবা ফ্যাক্স পাঠাচ্ছেন, তাই না, এই যে এরকম আপনি কি পাঠাচ্ছেন, ওকে। তো এখন জাস্ট সে কি করবে, সে ডিসিশনগুলো সে এখানে সে রিটার্ন করবে, এই বিষয়গুলো সে রিটার্ন করবে। আর আপনি এখানে কি করবেন, এগুলো ধরবেন। যেমন ধরুন যখন সে কি করবে, সে মেইল পাবে, হ্যাঁ, সাপোজ এখানে ইমেইল, অথবা সাপোজ ইমেইল সে রিটার্ন করলো। যখন ইমেইল পাবে তখন সে কি করবে, সে এই যে ইমেইলের সে কি একটা, এই যে আমার ইমেল ক্লাস আছে, হ্যাঁ, তো সে ইমেল ক্লাসের কি একটা অবজেক্ট সে তৈরি করবে। এখন ধরুন আমি এখানে একটা অবজেক্ট তৈরি করলাম, সাপোজ আমি দিলাম যে ওবিজে এমএসজি, জাস্ট এরকম দিলাম। তো এখানে জাস্ট আপনি ধরবেন, এখানে সাপোজ প্রথমে সে কি করলো, সে ইমেইল পাঠালো, তাই না। তো ইমেলটা আপনি এখানে লিখবেন যে নিউ ইমেল, এর একটা অবজেক্ট তৈরি করলেন, গেল। তারপরে আবার ধরুন সে এখান থেকে রিটার্ন করলো কি, সে রিটার্ন করলো মেসেজ এমএসজি, এই যে সেন্ড মেসেজ সে রিটার্ন করলো। সাপোজ এখানে আপনি নিলেন, নেওয়ার পর এই যে আপনি কি করলেন, জাস্ট আমি এটা কি কপি করে আপনাদেরকে দেখাচ্ছি, হ্যাঁ, এটাকে বারবার কপি করছি আমি। ধরুন এগুলোকে উঠিয়ে দিচ্ছি, আমার দরকার নেই। তো তারপরে ধরুন কি করলো, সে মেসেজ পাঠালো, মেসেজ, এই যে ধরুন এসএমএস পাঠালো, এসএমএস। তো এখন ধরুন আপনি কি করবেন, তখন যখন সে এখান থেকে মেসেজ রিটার্ন করবে, তখন আপনি কি করবেন, মেসেজটা করবেন। সাপোজ ধরুন এসএমএস রিটার্ন করলো, তখন আপনি কি করলেন, এর একটা অবজেক্ট তৈরি করে একে এখানে কল করলেন, ওকে। তারপরে আবার ধরুন সে ফ্যাক্স পাঠালো, এই যে সেন্ড ফ্যাক্স, তাই না, ফ্যাক্স। এখান থেকে ধরুন সে ফ্যাক্স রিটার্ন করলো, রিটার্ন করার পর ধরুন আপনি এখানে কি করলেন, এখানে আপনি লিখলেন যে ফ্যাক্স রিটার্ন করলো, ওকে। যখন কন্ডিশন ফ্যাক্স পেলো, তখন সে কি করলো, এখানে এই যে এর একটা অবজেক্ট তৈরি করলো এবং সে কি করলো, কল করলো, ওকে। কত সুন্দর, কত সিম্পলি কাজটা করতে পারছেন। তারপর আপনি কি করলেন, খুব সহজ করে এই যে আপনি অবজেক্ট তৈরি করলেন, তাই না, এই যে এর মাধ্যমে খুব সহজ করে আপনি এই যে আপনার মেথড আপনি তৈরি করেছেন, ওভাররাইড করে কাজ করছেন, তাই না, এই যে ওভাররাইড করে কাজ করছেন, তাই না। এই যে ইন্টারফেসের যে নোটিফিকেশন মেথডটা আমরা এখানে কি তৈরি করেছি, এটা কি আমরা এখানে ওভাররাইড করছি, তাই না। যেহেতু এখানে ইন্টারফেস নিয়ে আমরা কাজ করছি এখানে, তো এখানে ওভাররাইড করে যখন কাজ করলাম, সে কি করলো, সে তার নিজের মেথডটা এখানে পেলো, জাস্ট নিজের মেথডটা এখানে পেলো, এবং সে এখান থেকে সে কি করলো, সে কাজ করলো। তো দেখুন এটা কি করলাম, আমরা জাস্ট কি করলাম, প্রথমে একটা ইন্টারফেস তৈরি করলাম। ইন্টারফেস তৈরি করে আমরা কি আমরা এটাকে বিভিন্ন ক্লাসে এক্সটেন্ড করে, বিভিন্ন ক্ষেত্রে আমরা মেইলের ক্ষেত্রে একটা ক্লাসে এক্সটেন্ড করে আমরা কি করছি, আমরা এটাকে ওভাররাইড করে এখানে কি আমাদের কোড করছি। তারপরে যে মেসেজের ক্ষেত্রে আমরা কি করছি, মেসেজে ওভাররাইড করে আমরা কি করছি, এখানে মেথডটাতে কোড করছি। তারপর ফ্যাক্সের ক্ষেত্রে কি করছি, ফ্যাক্সের ক্ষেত্রে এই যে মেথডটাকে আবার ওভাররাইড করে আমরা কি এখানে কোড করছি। তারপর ইউজারের ক্ষেত্রে আমরা এখানে ধরুন কিছু কোড করলাম, তারপরে মেথডের মধ্যে সে রিটার্ন দিল, ধরুন এখানে এসএমএস অথবা ফ্যাক্স, ইমেল রিটার্ন করলো। তো যখন যেটা সে রিটার্ন করবে, তখন ওইটাকে আমরা কেসের মধ্যে, সুইচ কেসের মধ্যে আমরা এটাকে কি করলাম, ভ্যালিডেশন করলাম। তো করে যখন মেইল পাবে, তখন কি করলাম, মেইলের অবজেক্ট তৈরি করলাম। তারপরে যখন সে এসএমএস পাবে, এসএমএস এর অবজেক্ট তৈরি করলাম। ফ্যাক্স যখন পাবে, ফ্যাক্সের অবজেক্ট আমরা তৈরি করলাম, তাই না। তৈরি করে জাস্ট শেষে আমরা কি করলাম, এই অবজেক্টের মাধ্যমে জাস্ট আমরা যেটা রিটার্ন করছে, হ্যাঁ, কেসের মাধ্যমে যেটা পাবে, আমাদের ওইখানে ডিসিশনে যেটা পাবে, জাস্ট ওই মেথডটা, ওর মেথডটাকে এসএমএস এর ক্ষেত্রে এসএমএস এর যে মেথডটা ওভাররাইড করেছি, ফ্যাক্সের ক্ষেত্রে ফ্যাক্সের মধ্যে যে মেথডটা ওভাররাইড করেছি, আবার কি মেইলের ক্ষেত্রে যে মেইলের মধ্যে যে মেসেজটা ওভাররাইড করেছি, কি করব, জাস্ট ওই মেথডটাতে আমরা সরাসরি এখানে অ্যাক্সেস করব। তো চিন্তা করে দেখুন বিষয়টা কত সহজ। অলরেডি হয়তো আপনারা যারা অনেক আগে থেকে কোড করছেন, আপনারা এই বিষয়টা জানেন, এবং এই ধরনের কোড আপনারা নিজেরাই আবিষ্কার করেছেন এবং নিজেরাই করছেন, তাই না। তো বিষয়টা হলো এরকম, এটি অ্যাকচুয়ালি স্ট্র্যাটেজি প্যাটার্ন, অর্থাৎ বিভিন্ন স্ট্র্যাটেজিতে আপনি কিভাবে ডিসিশনগুলো নিচ্ছেন। তো আশা করি বুঝতে পেরেছেন। ওকে, ফাইন, ধন্যবাদ।